এখন দেখেন আজকে যে তারেক রহমান সাহেব অনেকগুলো কথার মধ্যে একটা কথা বললেন যে আমাদের এই ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা পেপাল, গুগল পে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করবে। এসএসএল কমার্স মানে ই কমার্সটা আমাদের জন্য উন্মুক্ত করে দেবে। ই কমার্স উন্মুক্ত করলে তো কিছু হতো না। অভিভাবক হিসেবে বা একজন বাবা হিসেবে আমি বলতে হ্যাঁ আমার ছেলেটা এটা বলছিল যে সে টাকা তুলতে পারতেছে না, 15,000 টাকা তার দেয়া লাগতেছে। এই যে ধরেন আমাদের এই ছোট ছোট ছেলেরা যে উদ্যোক্তা তাদের অ্যাকাউন্টে নাকি $4,500 পড়ে আছে। তো আমার তো $4,500 কামাতে জীবন শেষ হয়ে যাবে। তো দুইটা ছেলে যার বয়স এখন 18 হচ্ছে মাত্র, তারা এটা দেশের জন্য ফরেন কারেন্সি, ফরেন রেমিটেন্স। একটা গেল জুলাই চেতনা। আমাদের আরেকটি যে বিষয় আজকের যে সমাবেশে খুব লক্ষণীয়, যেটাকে আমরা বলছি পরিবর্তনের রাজনীতি। আপনি একটু আগেও যেটি বললেন যে দুইটি দল, বিএনপি খুব বড় একটি দল এবং দীর্ঘদিনের অভিজ্ঞ, তারা একটা জায়গা ছেড়ে দিল এনসিপির জন্য, যারা খুবই নতুন এবং ছাত্র জনতাই যেটার মূলে রয়েছেন, সেখানের একটি দলকে ছেড়ে দিল। এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? আমি শুরুতেই বলেছি, দেখেন পজিটিভিজমটা কোনো না কোনো সাইড থেকে ইনিশিয়েটেড হতে হবে। আমি যদি বারবার ওয়েট করি এবং যোগ করি, এই ক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপির কিন্তু দায়িত্ব বেশি এবং তারা সেটা দেখিয়েছে। তো কারো না কারো যদি ইনিশিয়েট করতেই হবে। এবং আমি আবারও বলি, আমার বাবা জিয়া রহমান সাহেবের সাথে রাজনীতি শুরু করেছিলেন জাগদল থেকে। আমি তো জন্ম হয়েছে তারও কিছুদিন পরে, মানে 78 এর দিকে। আমি তো জিয়া রহমান সাহেবকে পড়ে বা বাবার মুখের থেকে শুনেছি। তো ওনাদের যে ভিশনটা ছিল একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে রাখা, তার মানে হচ্ছে আমাদের সকলেরই বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপি বড় দল হিসেবে ওদের দায়িত্ব পালন করেছে। এবং বিশেষ করে আজকে যে ধরেন আমাদের পলিটিশিয়ানরা একটা জায়গায় গিয়ে এমন অবস্থা হয়েছিল আওয়ামী লীগের, যে ওনারা খালি রেটরিক বক্তৃতা দিতেন, মানে এটাতে আপনি কানেক্ট করতে পারবেন না। খালি ও তুমি রাজাকার, তুমি পাকিস্তান চলে যাও, তোমাকে মেরে ফেলবো, ও দেখে নিব তুমি কে, এই ধরনের কথাবার্তা। কিন্তু আজকে আপনি যদি এত বৃহৎ একটি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার বক্তব্যগুলো যদি শুনেন, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে টার্গেট করে করা হয়েছে। মানে ধরেন আমার ছেলে, বড় ছেলে, সে এখন 18 হলো এবছর, ইউনিভার্সিটিতে শুরু করবে হয়তো ইনশাল্লাহ। তো সে গত 3-4 বছর ধরে সে আর তার একটা বন্ধু একটা কোম্পানি খুলে ফ্রিল্যান্সিং করে, মানে বিদেশের কোম্পানিদেরকে কি মার্কেটিং করে দেয় বা সামথিং লাইক দিস। আমার প্রত্যেকদিন জিজ্ঞেস করে, আব্বা আমি তো টাকাটা পাই, মানে খুব ডিফিকাল্ট, মানে টাকা তো আজকে দেখেন এই যে এই ছেলেটা আমাকে বারবার বলতেছে যে আমি আমার টাকাটা কিভাবে নিব, আমার $1,000 জমে আছে বা $1,500 জমে আছে। এটা তো ছোট ছেলে, একটা ব্যবসা করে কিছু টাকা কামাচ্ছে, কিন্তু ওরা ওই টাকাটা বের করার সময় বলে কি আমার 15,000 টাকা দিয়ে দেওয়া লাগছে। মানে ওর খুব খারাপ লাগতো যে মানে এটা ফ্রিতে নিয়ে নিচ্ছে, একবার উইথড্র করলেই 15,000 টাকা কেটে রাখছে। এটা তো তার হার্ড আর্ন মানি। এখন দেখেন আজকে যে তারেক রহমান সাহেব অনেকগুলো কথার মধ্যে একটা কথা বললেন যে আমাদের এই ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা পেপাল, গুগল পে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করবে। এসএসএল কমার্স মানে ই কমার্সটা আমাদের জন্য উন্মুক্ত করে দেবে। ই কমার্স উন্মুক্ত করলে তো কিছু হতো না, কিন্তু হয়েছে কি দেশ নিয়ে কারো ভাবনাই ছিল। এই যে তারেক রহমান সাহেব বললেন, হস্টেলের ব্যাপারে বললেন, ঢাকা ইউনিভার্সিটি সব বিভিন্ন ইউনিভার্সিটির আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ থেকে মতামত চাইলেন, বিনপিকে দিতে বললেন, নিশ্চয়ই এগুলো নিয়ে পার্সু করবেন। এই যে আপনার গোল ওরিয়েন্টেড বক্তব্য, এটাই আসলে হওয়া উচিত। কারণ একজন রাজনীতিবিদ, যারা আমরা এখানে টেবিল টকে আলোচনা করছি বা টক শোতে আলোচনা করছি, আমরা আমাদের আইডিয়া গুলো কিন্তু পুট ফরওয়ার্ড করতে পারবো, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু যারা দেশ পরিচালনার সাথে আছেন, যারা দায়িত্বে যাবেন। তো আমার মনে হয় আপনি যেটা বলেছেন যে পজিটিভিজম মাস্ট কাম, এটা আমাদের শুধুমাত্র আমরা নির্বাচিত হতে হবে, গভর্নমেন্ট ফর্ম করতে হবে, এটা না। আমরা আসলে কি করতে চাচ্ছি, যেটা আমরা বললেন 31 দফার এর মধ্যে কিন্তু এগুলো অলরেডি ইনকর্পোরেটেড আছে। এবং আই ওয়াজ সো ইমপ্রেসড, আজকে আমি যখন ওনার বক্তব্যটা শুনেছি, একদম ডিফারেন্ট। আমাদেরকে যেগুলো গাইডলাইন দেন এটার সাথে এটা ডিফারেন্ট, যে স্পোর্টস ইনক্লুড করতে হবে, নতুন ভাষা শিখতে হবে। খুবই মানে আমার মনে হয় যতগুলো ছাত্র গেছে ওই সমাবেশে, এভরিওয়ান took back something home, যে ওনারা কিছু ভাষা নিয়ে গেছে। হ্যাঁ তাহলে মনে আমার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে, অথবা আমার একটা ভাষা এক্সট্রা শিখতে হবে, অথবা আমি একটা ভালো মানে প্র্যাকটিক্যাল কোনো একটা বিষয়ের উপর আমি একটু, যেমন বললেন নার্সিং বা এরকম কিছু একটা শিখতে হবে। শিক্ষা একটা বড় অংশ ছিল না, শেখার একটা বড় অংশ ছিল। এই ভাষণে সাধারণত এরকম বড় মানে লাখের উপরে ছাত্র একত্রিত হয়েছে। এখানে কিন্তু খুব এগ্রেসিভ বক্তৃতা হয় নরমালি যদি আমরা প্র্যাকটিসটা দেখি, কিন্তু এটা এত টোন ডাউন ছিল। এবং লাস্টে দিয়ে উনি আবার ইলেকশনের একটা বার্তাও খুব সাটেলি দিয়েছেন, যে স্লোগান টোনি দিয়েছেন। মানে এগুলোই আসলে আমার মনে হয় যে লিডারশিপ যদি টপ থেকে চেঞ্জ না হয়, নিজের লিডারশিপ চেঞ্জ করা ইজ ভেরি ডিফিকাল্ট। দ্য চেঞ্জ মাস্ট কাম ফ্রম দ্য টপ। তো আমার মনে হয় দীর্ঘদিন ধরে আন্দোলনের আগের থেকে নিয়ে তারেক রহমান সাহেব যেভাবে কথা বলছেন, এবং আজকেও ওনার যে বক্তব্য আমি শুনলাম, নট এজ এ পার্টি ম্যান, আমি আসলে দলকানা লোক হিসেবে বলছি না, আমি যদি একজন সিভিক সোসাইটির নাগরিক হতাম, আমি পেশায় একজন আইনজীবীও, আমার শুনতে ভালো লেগেছে এবং আই কুড কানেক্ট। আমি নিজে একজন অভিভাবক হিসেবে বা একজন বাবা হিসেবে আমি বলতে হ্যাঁ আমার ছেলেটা এটা বলছিল যে সে টাকা তুলতে পারতেছে না, 15,000 টাকা তার দেয়া লাগতেছে। তো এই যে ধরেন আমাদের এই ছোট ছোট ছেলেরা যে উদ্যোক্তা,
তাদের অ্যাকাউন্টে নাকি $4,500 পড়ে আছে, তো আমার তো $4,500 কামাতে জীবন শেষ হয়ে যাবে। তো দুইটা ছেলে যার বয়স এখন 18 হচ্ছে মাত্র, তারা এটা দেশের জন্য ইটস ফরেন কারেন্সি, ফরেন রেমিটেন্স। তো এই বড় একটা স্ফিয়ার কিন্তু খোলা আছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, তাহলেই আসবে, তাহলে এই পরিবর্তনটা মিনিংফুল হবে। হাসিনাকে ঝেঁটিয়ে পিটাই করলাম, আবারও আরেকটা হাসিনার মতো কেউ সৃষ্টি হলো, তাহলে তো আমাদের এই প্রত্যেকটা এক্সারসাইজ ফিউচার হবে। আমি শুরুতে বলেছি আজকের পজিটিভ সাইডটা ইজ এ স্টেপিং স্টোন, বাট ইট উইল নট বি বেড অফ রোজেস। এটা তো প্রত্যেকদিন ইট নট বি এ রোজি ডে, এভরিডে উঠলাম, এরকম একটা আইডিয়াল সিচুয়েশন হবে না। বাট কোনো ঝগড়াঝাটি হোক, তর্ক বিতর্ক হোক, এর পরেও যেন কোনো আলোচনার পথ বন্ধ না হয়, কোনো কথাবার্তা বন্ধ না হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় বাংলাদেশি পলিটিক্সে কন্টিনিউশন অফ ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি। যেটা এটা রাষ্ট্রের সাথে বিরোধী দলের হতে পারে, মানে সরকারের সাথে বিরোধী দলের হতে পারে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে হতে পারে। ডায়ালগগুলো যতক্ষণ চলমান থাকে তখন কিন্তু কোনো ডেডলক আসে না, একটা সমাধানের পথ থাকে। তো আমার মনে হয় ইনশাল্লাহ